গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা হলো সোমবার। আজকে আমরা হোল ফ্যামিলি যাব তারকেশ্বর হৃদের চুল দিতে। 18 মাস হয়ে গেছে হৃদের। হৃদকে আগের দিন ন্যাড়া করিয়ে দিয়েছিলাম, আর এখানে হৃদের জন্য সুজি আর চাল ডাল সেদ্ধ করে একটা খিচুড়ি টাইপ করে নিয়ে যাব। কারণ আমরা হোটেলে তো খেতে পারবো, কিন্তু হৃদ তো হোটেলের খাবার খাবে না, ওর জন্য হৃদের জন্য অল্প করে খাওয়ার টিফিনে বক্সে নিয়ে যাব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আর আমার পেছনে মা আর দিদা আসছে, আর হৃদ খুবই হ্যাপি হয়ে স্মাইল দিচ্ছে, কারণ ও দেখতে পেয়েছে একটা বড় কাউ আর ডগ। সো ডগ আর কাউ দেখলেও খুবই হ্যাপি হয়ে যায়। যে কোনো পশু পাখি ওকে খুবই অ্যাট্রাক্ট করে। দিদার যেহেতু বয়স হয়েছে সে কারণে পায়ে ব্যথাও বেড়েছে, তবুও দিদা আমাদের সঙ্গে যাচ্ছে বাবা তারকনাথের দর্শন করতে। তো আমরা এখান থেকে প্রথমে একটা ভ্যান নেব, ভ্যানে করে চলে যাব মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা অটো ধরে চলে যাব এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে। সেখান থেকে একটা গাড়ি নিয়ে পৌঁছে যাব বালি। তো আমাদের এখন মেন গন্তব্যস্থান বালি থেকে আমরা চলে যাব তারকেশ্বর ট্রেন ধরে। তো চলো যাওয়া যাক। আর এখানে চলে আসছে অনেকগুলো ডাক, যেটা দেখে হৃদ আবার হ্যাপি হয়ে যাবে, কারণ এগুলো প্রত্যেকটা জিনিস কার্টুনেও দেখে। হাম্বা দেখে, ডগ দেখে, ডাক দেখে। দাদু আসছে। ফাইনালি একটা ভ্যান পাওয়া গেল। তো ভ্যানে করে আমরা চলে যাচ্ছি মজা করতে করতে। আর হৃদ একবার এদিক দেখছে একবার ওদিক দেখছে, হাওয়া খাচ্ছে ভ্যানে। দেওয়ালে যেই ওয়াটারমার্কগুলো থাকে সেগুলো দেখছে, দেখে আবার সেগুলোকে বলছে এটা সিংহ, ওটা ফুল, এরকম। এবার আমরা পৌঁছে গেছি অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ধরে পৌঁছে যাব আমরা এয়ারপোর্ট 2.5 নম্বর গেটে। তো চলো যাওয়া যাক। হৃদ বেরু করতে খুব ভালোবাসে। যদি আমাকে একবার দেখে ড্রেস পরে লিপস্টিক পরে নিয়েছি, তাহলেই ও বুঝে যায় যে মা বেরু করতে যাবে, তখন আমার কোল একদম ছাড়ে না। আর বাইরে বেরোলে ওকে দেখে কেউ বলবেই না যে ও দুষ্টু, কারণ ও একদম হয়ে যায় শান্ত বাইরে বেরোলে। এই হলো আমার সুইট বোন। তো আমরা এখন বালি থেকে টিকিট কেটে নেব তারকেশ্বরের জন্য। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা সবাই চলে যাব প্ল্যাটফর্মে। গাড়ির সংখ্যা 3, 4, 2, 2, 8 কোথায় যাচ্ছে তুমি? তারকেশ্বর। একটা দেবো। হৃদ যখন দেখে আমাদের বিস্কুট খেতে, তখন ও বিস্কুট খেতে চায়। তো ওকে আমি অল্প অল্প দিই, এখনও সেরমভাবে খেতে পারে না, অল্প অল্প একটু টেস্ট করতে দিই। তো এখন ও বিস্কুট খেতে খেতে ট্রেনে করে যাচ্ছে। নামবো বলেছ? নেমে কোথায় যাবে তুমি? আর হৃদ এখানে আমার আর আমার বোনের ঘড়ি নিয়ে খেলা করছে। যাই হোক, কিছু না কিছুতে তো ওকে বিজি রাখতে হবে, নয়তো বোর হয়ে যাবে ট্রেনে। ট্রেন গাড়ি সোনু, তোমার ঘুম এসে যাচ্ছে ট্রেনের দোলদোলে।
তোমার ট্রেনের দোলদোলে ঘুমু পেয়ে যাচ্ছে সোনাটা। ও ও দেখো সবাই, ফাইনালি রিদ ট্রেনের দোলদোলে ঘুমিয়েই পড়লো। এবার আমরা তারকেশ্বর নেমে গেছি, আর আমরা দেখছি যে কোন পথ দিয়ে গেলে মন্দিরে পৌঁছাতে পারবো। কিন্তু যখনই আমরা স্টেশনে নামলাম তখন অসংখ্য পুরোহিত আমাদের অ্যাপ্রোচ করতে থাকে যে তাদের সঙ্গে যাওয়ার জন্য, তাহলে তারা একটু সস্তায় পুজো দিয়ে দেবে। তো একের পর এক পুরোহিতরা আসে, কিন্তু আমরা কারোর সঙ্গেই যেতে রাজি হই না, কারণ আমার দিদার চেনাশোনা একজন আছেন, তার থেকেই আমাদের পুজোটা দেওয়াবেন। তো সেই কারণে আমরা কোনো পুরোহিতের সঙ্গেই যাচ্ছি না। তো একজন পুরোহিত চলে গেলে আরেকজন এসে যাচ্ছে, আর দিদা এখানে বারবার না না বলেই চলেছে, তবুও পুরোহিতরা পেছন ছাড়ছে না, কেউ না কেউ ভাবছে নিয়ে যাবেই। তো আমরা কারোর সঙ্গেই যাব না, যখন ভেবেছি যাবই না, আমাদের অলরেডি একজন ঠিক করা আছে, তার থেকেই আমরা পুজোটা করাবো। তো এবার আমরা মন্দিরের একদম কাছাকাছি পৌঁছে গেছি। তো স্টেশন থেকে বেশি দূরত্বে নেই, হেঁটেই আসা যায়। কেউ যদি হাঁটতে না পারো, পায়ে ব্যথা থাকে, তাহলে টোটো করেও আসতে পারো। আবার আমাদেরকে এসে পুরোহিত ধরেছে, কিন্তু আমরা তো যাব না, আমাদের অলরেডি ঠিক আছে। ছোটোবেলায় মা বাবার সঙ্গে যখনই কোনো মন্দিরে যেতাম তখন এই খেলনার দোকানগুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করতো। আমার লোভ হতো প্রত্যেকটা খেলনা কেনার জন্য। তো যাই হোক, ছেলের জন্য আজকে আমি খেলনা কিনে নিয়েই যাব, এটা আমি ডিসাইড করে নিয়েছি। তো যাওয়ার পথে কিনবো, এখন না। এই চোখ খুলেছে, তুমি ঘুমু থেকে উঠে গেছো? ঘুম ভেঙেছে সোনা? আমরা এখন মন্দিরে এসে গেছি। ओम नमः शिवाय, हर हर भोले। बाबा नमो करे दाও, ओम नमः शिवाय। আর এটা হলো দুধগঙ্গা। সমস্ত দর্শনার্থীরা এইখানেই স্নান করে তারপরে পুজো দিতে যায়। তো তোমরা দেখলেই যে কতটা ভিড়, তাই বাচ্চা নিয়ে আমরা প্রথমে একটা রুম নিয়ে সেখানে স্টে করব, তারপরে আমরা যখন একটু ফাঁকা হবে তখন আমরা পুজোটা দিয়ে নেব। আর আমার ছেলে এখানে নেমে তো খেলা শুরু করে দিয়েছে। একটা ছোটোখাটো রুম আমরা নিয়েছিলাম, জাস্ট বেসিক রুম, জানলা দরজা, একটা জাস্ট চৌকি পাতা, তাতে তোষকও নেই, মাদুর পাতা রয়েছে। তো এখানে আপাতত রেস্ট করা যাবে, একটু বসা যাবে, চা কফি খাওয়া যাবে। তো চা কফি খাচ্ছিল আমার বোন, বাবা, মা, আর আমি তো খাই না চা কফি। জল খাও, জল ভালো আসছে। প্রায় অনেকক্ষণই হয়েছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তাই রিতকে এখন খাওয়ানোটা দরকার, ওকে একটু খাইয়ে নিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। আর এখানে রিদের সঙ্গে দেখা হলো ওরই মতো একটা ছোটোখাটো পুচকের সঙ্গে। তো যাই হোক, এটা একটা বারান্দা এরিয়া, এখানে রিদ হাঁটছিল, খেলছিল, মজাতেই ছিল। এই যে মন্দিরে ঢোকার গেটটা, এখানে সব দর্শনার্থীদের লাইন পড়ে। তো অনেকটাই ফাঁকা দেখতে পারছো, কারণ এটা আমি ভিডিওটা লাস্টে নিয়েছিলাম প্রায় 4টের পর, বিকেল 4টের পর। তো আমরা পুজো দিয়ে নিয়েছিলাম, কিন্তু ভেতরে কোনো ক্যামেরা, মোবাইল নিতে দেয়নি। বাবা তারকনাথের দর্শন করে পুজো দিয়ে আমরা আবার রুমে চলে এসেছিলাম। পুজো দিয়ে আসার পর আমরা এখানে বসে আছি, আর আজকে যেহেতু সোমবার প্রচণ্ড ভিড় ছিল। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। মা, বাবা আর দিদা লাঞ্চ করে রিদের কাছে আছে, এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে।
আমরা যাচ্ছি লক্ষ্মীশ্রী হোটেল রেস্টুরেন্টে, দেখি গিয়ে কোয়ালিটি কেমন, তারপরে ফিডব্যাকটা দেব। আমরা এখানে ভেজ থালি নিয়ে নিয়েছি। এখানে আছে ডাল, ভাত, পাতিলেবু, পটল আলুর তরকারি, এইটা কি আছে মানে চাটনি, এটা হচ্ছে আলু ভাজা, এটা আমড়ার চাটনি। আচ্ছা, খাওয়ার কমপ্লিট। তো কেমন লাগলো তোর খেয়ে? ভালো লেগেছে, আমাদের ভালো লেগেছে খাবারটা, একদম ঘরোয়া খাওয়ার, টেস্ট আছে ভালো। এখানে যে রেস্টুরেন্টে খেলাম জানতে পারলাম যে এখানে অনলাইন পেমেন্টের কোনো অপশান নেই, যেহেতু দর্শনার্থীরা 4টের পর সেরকম থাকে না, সেই কারণে 4টের পর যেহেতু এদের সেরকম বিজনেস হয় না, সেই কারণে এরা অনলাইন পেমেন্টের অপশান রাখেনি, তাই জন্য আমাদেরকে ক্যাশ পেমেন্টই করতে হলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ সমস্ত কাজ হয়ে গেছে। যাই হোক, ট্রেনে আমরা উঠে পড়েছি। বেলা শেষে সূর্য অস্ত যেতে চলেছে, আর এরকম প্রাকৃতিক দৃশ্য হৃদ ট্রেন থেকে দেখছে আর মজা করছে। এটা কি সিংহ? এরকম প্রচুর খেলনা হৃদের জন্য কিনেছি আমি চয়েস করে, তো এগুলো পেয়ে হৃদ খুবই হ্যাপি হয়ে গেছে। তো আমরা এখন ট্রেনে করে বাড়ির দিকে চলেছি। আর বাড়ি ফিরেই হৃদ খেলনাগুলো নিয়ে বসে পড়েছে, আর আমিও ওকে খাইয়ে দেব। আর আমরা প্রত্যেকে খুব টায়ার্ড, খাইয়ে দিয়ে আমি খেয়ে আবার ঘুমিয়ে পড়ব। তো আজকের দিনটা খুবই স্মুথভাবে গেল ভগবানের কৃপায়। আমাদের যাত্রাও ঠিকঠাক হলো, আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হলো। তো এখানেই আমি ভিডিওটা শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো যদি ভালো লাগে। সো টাটা, বাই বাই।